নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। জানি না কতটা ভালো আছো, কারণ যে পরিমাণ গরম পড়েছে, বাট আমি এই গরমে ভালো নেই, অস্বস্তিকর অবস্থায় আছি। মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি তৈরি হচ্ছে, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছি গরমে। তবুও যাই হোক, কেউ কেউ এই গরমে আবার হাটে বাজারে রূপ বেচে অ্যাটম বোম ফেলে দিব্যি আছে আর কি। দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের সন্দীপের হচ্ছে এক্স। সে তো একদম দিব্যি, মানে কি বলবো, এই হাটে বাজারে তার রূপ বেচে। তো যে যাই হোক, সেই শর্ট ভিডিওটা দেখলাম। একটা কথা বলি তোমাদেরকে, যে কাল যখন আমি দেখছিলাম ওর ভিডিওতে, মানে ওর ব্লগ ভিডিওতে, যে প্রচুর পরিমাণে শর্ট ভিডিও করে রাখছিল। বললো কবে পাবে জানি না, কোন চ্যানেলে পাবে জানি না, অবশ্যই শর্টসের চ্যানেলে পাবে, ব্লগ আগে পাবে না শর্টস আগে পাবে জানি না। তখনই না, যখন ও কথাগুলো বলছিল এবং প্রচুর পরিমাণে শর্ট ভিডিও শ্যুট করে রাখছিল, আমি তখনই বুঝতে পেরেছি, বিশ্বাস করো এটা মানে কি বলবো, মা কালীর দিব্যি। আমি তো মা কালীর ভক্ত, মা কালীর দিব্যি বলছি, আমার মনটা বলছিল আজকে আর ব্লগ আসবে না। তো একদম ঠিক তাই মিলে গেল যে আজকে আর ব্লগ আসবে না, কিছু শর্ট ভিডিও আমরা পাবো। ঠিক তাই, ও যখনই মনে করে যে আমি অ্যাবসেন্ট করব, তো তখনই, মানে ব্লগ দেবো না আর কি, অ্যাবসেন্ট অর্থাৎ ব্লগ দেবো না, ঠিক তখনই ও কিন্তু কিছু শর্ট ভিডিও শ্যুট করে রাখে। শর্ট ভিডিও দিয়ে দিয়ে দর্শকদের মন ভরায়, একদম আইটেম সং, আইটেম একদম বোম যাকে বলে ফেলছে। তো যাই হোক, এবং একটা ওর মায়ের চ্যানেলেও শর্ট ভিডিও দেখলাম, ওর দাদা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, জানি না ওটা পুরনো ক্লিপিংস কিনা। তো ওখানে ওর দাদা, টিনের দাদা হচ্ছে চলে যাচ্ছে। তো ওখানে টাইটেল দেওয়া আছে শোনা যাচ্ছে কৃষ্ণনগর। তাহলে কি অলরেডি কৃষ্ণনগর, মানে ওর যেহেতু বৌদির বাপের বাড়ি কৃষ্ণনগর, তাহলে কি কৃষ্ণনগরে হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর, মানে ষষ্ঠী পালন করবার জন্য অলরেডি বেরিয়ে পড়লো। তো ওখানে একটা জিনিস, মানে প্রথম যখন আমি টাইটেলটা দেখলাম যে শোনা যাচ্ছে কৃষ্ণনগর, তখন আমার মাথায় না মানে একটা অদ্ভুত লাগলো যে শোনা যাচ্ছে কৃষ্ণনগর, কি কৃষ্ণনগরে কি শোনা যাচ্ছে। মানে যেহেতু তার সোনা বানান হচ্ছে তালবস্যয় ওকার দন্তন্য আকার, অর্থাৎ কানে সোনা লিখেছে, তা আমি ভাবছি শোনা যাচ্ছে কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি সোনা, অনেকেই বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে বা মায়েরা সোনা বলে ডাকে, তো দন্তস্বয় ওকার হবে সেই সোনাটা, মানে মাও এক শিক্ষিত আর তার মেয়েও আরেক শিক্ষিত। তো সেখানে দন্তস্বয় ওকার দন্তন্বয় আকার দিলে শোনা যাচ্ছে কৃষ্ণনগর, আমরা বুঝে যেতাম যে দাদাকে সোনা বলে ডাকে, সো সেই জন্য হচ্ছে শোনা যাচ্ছে কৃষ্ণনগর লিখেছে। বাট এখানে তালিবস্যয় ওকার লিখতে আমি কতক্ষণ ভাবলাম শোনা যাচ্ছে কৃষ্ণনগর, কী শোনা যাচ্ছে বুঝতে পারিনি। তো যাই হোক, গাড়ি চালিয়ে হচ্ছে তোমার চলে গেল আর কি, দেখলাম। তো মনে হয় ষষ্ঠী করতে চলে গেল না কি জানি না, আগের ক্লিপিংস কিনা। তবে গাড়ির মধ্যে ওর বৌদিকে আমি দেখতে পেলাম না। অবশ্যই ষষ্ঠী করতেও একা একা যাবে না, আর এতদিন আগেই যাবে না, কারণ শুনছিলাম ওই টিনের মুখ থেকে যে ভোটের ডিউটি না থাকলে এতদিনে ও ষষ্ঠী করতে চলে যেত। কারণ আমরা দেখেছি যে শ্বশুরবাড়িতে গিয়ে 6 দিন 7 দিন 10 দিনও ওর দাদা থেকেছে। তো যাই হোক, সেটা হলো পরের কথা। ওর দাদার ষষ্ঠী তো পালন করবেই, সে যেভাবেই হোক। তো প্রিয় দালাল দিদির কাছ থেকে শুনলাম যে এমন কিছু জিনিস কিনেছে, মানে যেটা দেখাবার মতো নয়, তাই হয়তো আমাদেরকে দেখায়নি। মানে ওর দাদার সামর্থ্য অনুযায়ী শাশুড়ির জন্য এমন কিছু জিনিস কিনেছে, সেই জন্য আমাদেরকে দেখায়নি। তো ভালো কথা, কিন্তু এখানে তো তোমার এটাও শোনা গেল যে শোনা যাচ্ছে শপিং করতে নাকি ওরা 4 জনেই গিয়েছিল। তো আমরা তো বাড়ি থেকে বেরোতে দেখলাম 3 জনকে, অর্থাৎ দাদা বৌদি এবং টিনকে দেখলাম। তো শোনা যাচ্ছে 4 জন, মানে কেউ কোনো ভিউয়ার্স আর কি কমেন্ট করেছে একজন ক্রিয়েটারকে, যে শোনা যাচ্ছে, সেও বললো, এবং তার কমেন্ট বক্সে আমি দেখলাম যে 4 জনে মিলেই নাকি জামাই ষষ্ঠীর শপিং করেছে। তো যাই হোক, সেই কারণেই হয়তো আমাদেরকে সেই সময় ব্লগটা দেখায়নি, একদম বাড়িতে এসে ভিডিও শ্যুট করলো, কিছুই দেখায়নি, কেননা অত ক্যামেরা আড়াল করে করে ওভার করতে পারছে না। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার, তো ফোকলা হচ্ছে সঙ্গে রয়েছে, ফোকলার সঙ্গে জামাই ষষ্ঠীও পালন হবে। ফোকলা জামাই তো এমনিতেই মানে সপ্তাহের 5 দিন এখানেই পড়ে থাকে, আলাদা করে আর জামাই যে আসবে তার একটা তোড়জোড় আর কি থাকতে পারে, তাই না? বরং নতুন জামাই যাবে সেটার একটা তোড়জোড় থাকতে পারে। তো দাদারও এরকম ষষ্ঠী পালন হবে, ও ফোকলারও ষষ্ঠী পালন হবে, কিন্তু সব ঠিক আছে। তো হঠাৎ করে কি ষষ্ঠী পালন করতে টিন চলে গেল ঘোনাবাড়ি, বুঝতে পারলাম না, কারণ আজকের ব্লগ দিল না। আর নাকি বাড়িতে রয়েছে, ব্লগ করার সমস্যা, কারণ আগের দিনও দুপুরবেলা থেকে শুরু করেছিল ব্লগ, তো সেই কারণে ব্লগ করার সমস্যা বলে হয়তো শ্যুট করেনি, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো যাই হোক, আমরা ভিডিও পাইনি। এবং আরও একটা ব্যাপার থাকতে পারে, আজকে কিন্তু তোমার 10ই মে,
তো আজকের ডেটটা কি মানে কি বলবো, মানে আসতে আমি শ্যুট করছি এখন রাত্রেবেলা 10ই মে আগামীকাল আর কি। তো পরের দিন যেহেতু পড়ে গেছে ওই জন্যই বললাম আজকের দিনটা। তো 10ই মেটা কি আমরা হয়তো অনেকেই জানি, তো সেই টেনশন নিয়েই হয়তো ম্যাডাম আর শ্যুট করতে পারেনি। তো সে যেই কারণেই হোক, কিন্তু শর্ট ভিডিওগুলো শ্যুট করেছে ও চোখে, মানে কি বলবো, চোখে মুখে মানে কি বলবো, রূপ যৌবন যে বেঁচেই ওকে সারা জীবন চলতে হবে এটাই ও বুঝিয়ে দিচ্ছে। তো এরই মধ্যে এত সাজগোজ, হঠাৎ করে ওর ডিপ্রেশনে চলে গিয়েছিল, হঠাৎ করে তোমার কিছুই ভালো লাগছিল না, আমরা কদিনের আগেও ব্লগে শুনছিলাম। তো হঠাৎ করে বাড়িতে বসে থেকেই হঠাৎ করে চুল মানে ক্রিম্পিং করা, মাথায় তেল মাখার তোড়জোড় শুরু হয়ে যায়, মাকে দিয়ে ঠাম্মিকে দিয়ে, মানে নিজের প্রতি ভীষণভাবে কেয়ার নিতে শুরু করেছে। এতদিন দেখতাম যা হচ্ছে হবে, যা হবে হবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে জানা গেল, মানে শুনতে পেলাম আর কি, যে ওর দালাল দিদিই বলল যে আরও একজনের নাকি ওর জীবনে মানে মানুষ এসেছে। তবে আমার একটু মানে সন্দেহ হয়, তার কারণ হচ্ছে এই যে ফোকলার সাথে এত মাখামাখি, ফোকলা এ বাড়িতে থাকছে, আসছে, ও বাড়িতে যাচ্ছে, সবটাই অবশ্য ক্যামেরার আড়ালে, ফোকলার জন্য জিনিস কিনছে, ফোকলাকে অযোধ্যা পর্যন্ত নিয়ে গেল, মানে ওদের মধ্যে এত ভালোবাসাবাসি, ওটাকে ভালোবাসা বলে কি না সন্দেহ, যাই হোক মোহ। তো তারপরে এই একজন থাকাকালীনই আরেকজনের পাল্লায় পড়বে, বা আরেকজনকে বোম মেরে বা বোম দেখিয়ে, যাই বলো, বোম মেরে বলবো না, বোম দেখিয়ে আরেকজনকে তোমার অ্যাট্রাক্ট করবে, সেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। বাট ওর দালাল দিদি নিশ্চয়ই কিছু হিংস পেয়েছে, তো সেই জন্যই বললো যে ওর জীবনে নতুন কেউ এসেছে, তাই জন্য এত সাজগোজ। হতেও পারে, বিশ্বাস নেই, এমনও হতে পারে ওই যেমন সন্দীপ ওকে এই সমস্ত প্রোডাক্ট মানে খাওয়াতো ওর ফিগার ভালো রাখার জন্য, তারপরে আমরা নিজেরাও দেখেছি ও খেয়েছে। তো আমাদেরকে এই দুদিন আগে জানিয়ে দিল আমি যত মোটা হতে পারি অসুবিধে নেই, মোটা অনেক আছে, আমি খেতে ভালোবাসি। ও বুঝতে পারলাম যে এখন আর মোটা থেকে রোগা হতে চায় না। তাহলে কি নতুনজন পছন্দ করে না? নতুনজন কি ওই স্বাস্থ্যবতী মানুষই পছন্দ করে? হতে পারে এরকম। তো অ্যাকচুয়ালি ও বাড়ি থেকে ওর সংসার, ওর সন্তান সব কিছু ছেড়ে বেরিয়েছে এইরকমই উড়ন্ত পাখি হয়ে, মানে কি বলবো, এই ডালে ওই ডালে বসবে বলে। তো ওর আজকের কমেন্ট বক্স দেখলাম, জাস্ট লোকে না ছি ছি করে গেল, মানে একেবারে ছি ছি যাকে বলে সেটাই হচ্ছে ওকে করে গেছে ওই শর্ট ভিডিওর কমেন্ট বক্সেই। কেন যে ভাই তুই কমেন্ট বক্সটা অফ রাখলি না? অনেক সময় তো অফ রাখে, কিন্তু এই কমেন্ট বক্স অন রেখে ও যে কী গালাগালি খেলো তার বলার কথা না। তার কারণ হচ্ছে ওই তোমার হাটে বাজারের রূপ। তো অনেকেই বলেছে যতদিন রূপ আছে ততদিন হচ্ছে হাটে বাজারে থাকবে গরম, হাটে বাজারে গরম থাকবে। শুধু কি আর গরম, এই গরম, শরীরের গরমটাও ওকে দেখতে হবে। কিন্তু যখন আর ওই রূপটা ওর থাকবে না তখন কিন্তু ওকে ভাগাড়ে মরতে হবে। তো এই ধরনের অনেক কমেন্ট আমরা দেখেছি সবাই। তো যাই হোক, ওই যতদিন রূপ আছে, যৌবন আছে, ততদিন ও সেটাকে নিয়ে খেলে বেরিয়ে মজা করে কাটাতে চায়। তো রূপ যৌবন দেখো, বলে না কি নিশীথের স্বপন ধন যৌবনের একটা আছে, দুদিনের কি একটা, মানে আমি ঠিক প্রবাদগুলো মনে রাখতে পারি না, শুনি আমার হাজব্যান্ডও মাঝে মাঝে বলে, ধন যৌবন নিশীর স্বপন, আরেকটা কী যেন, এরকম একটা ব্যাপার। মানে ধন সম্পত্তিও কিন্তু কারোর চিরস্থায়ী নয়, আবার তোমার যৌবনও কিন্তু কারোর চিরস্থায়ী থাকে না। একটা সময়ের পরে যৌবন চলে যায়, এবং একটা সময় কেন, যে কোনো মানুষ, অনেক ধনবান মানুষও কিন্তু ফকির হয়ে যায়। তাই এগুলো একদম মানে নিশীর স্বপন, যে রাত্রিবেলার স্বপ্ন ছাড়া আর কিছু নয়, ওই ক্ষণিকের জিনিস। তো সেটা নিয়ে ওর এত মাতামাতি, নিজেকে অ্যাটম বোম, মানে একদম সে ছাড়া কিছু ভাবতেই পারছে না। তো যাই হোক, ও এইভাবে রূপ যৌবন বেঁচেই হয়তো বাকিটা জীবন কাটাবে, সেটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে। নাহলে ওর এই সুন্দর সংসার, সাজানো গোছানো সংসার ছেড়ে ও এখানে হাটে বাজারে গরম, ওর শরীরের গরম দেখাচ্ছে, চোখ মেরে মেরে দেখাচ্ছে। অথচ ওইদিকে সন্দীপ দেখো কতখানি ঘরোয়া সংসারী, মানে ওর সংসারে কোথায় কি লাগবে, কোথায় কি টাঙাবে, কিভাবে কি ডেকোরেট করবে, কিভাবে কি সাজাবে, ওইদিকে ওর মন। আজকে লাগেজ বোঝাচ্ছে, বেড়াতে যাবে, বাচ্চার জিনিসগুলো অর্থাৎ কৃষাণুর জিনিসগুলো কি সুন্দর করে গুছিয়ে নিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। ঠিক যেভাবে মায়েরা গুছিয়ে নেয় কোথাও গেলে, বাচ্চাকে সঙ্গে নিয়ে কোথাও গেলে, মায়েরাই কিন্তু এগুলো করে, কিন্তু মায়ের সমস্ত দায়িত্ব পালন করছে কিন্তু এই ছেলেটা। মানে ওর ওষুধপত্র, কৃষাণুর যে ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দিতে পারবে সেই সমস্ত খাবার, তারপরে ওষুধপত্র, জামা প্যান্ট, মানে কি সুন্দর ভাগে ভাগে আলাদা আলাদা করে নিয়ে একটা ব্যাগে ভরছে, খুব সুন্দর, মানে একদম গোছানো ছেলে যাকে বলে না, এ হচ্ছে ঠিক সেই রকম। এই জন্য এতটা সংসারী বলে ওকে অনেকে লেডিস বলে। দালাল তো সবসময়ই বলে লেডিস, মেয়েদের মধ্যে যা যা গুণ আছে ওর মধ্যে তাই আছে। দেখো কোনো গুণ ছেলে বা মেয়ে বলে আলাদা হয়ে কিছু
কিছু থাকে না, কিন্তু ওর মধ্যে সত্যি ওর গুণ রয়েছে, ওগুলো ওর মায়ের থেকে শেখা। অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু সব কিছু মায়ের থেকে শেখে। এই যে আমার ছেলে, আমি কি করছি না করছি, সারাদিন কোন কাজটা কীভাবে করছি, ও এই মাত্র 8 বছর বয়স, ও কিন্তু সংসারের অনেক কাজ খুব সুন্দরভাবে করতে পারে। তাকে কি, ওকে কি বড় হলে লোকে লেডিস বলবে? আর মানে যে কোনো কাজ ছেলে বা মেয়ে আলাদা বলে কিছু হয় না। ছেলেদের কাজ যদি মেয়েরা করতে পারে, তাহলে মেয়েদের কাজ কেন ছেলেরা করতে পারবে না? কিন্তু তবুও সন্দীপকে শুনতে হয় ওনাকে লেডিস। আর আরেকটা কথা আজকে শুনলাম, ওই যে জলনদীপ বুড়ি আছে না, জলনদীপ বুড়ি, যে জলনদীপ বলে মাসি, দিদা, মানে বলতে পারো সন্দীপের দিদা, সে বলছে কি এমন করেছিল, পরকিয়া করতে বাধ্য করেছিল নাকি এই সন্দীপ? পরকিয়া করতে বাধ্য করেছিল। একটা মেয়েকে পরকিয়া করলে, বাধ্য করলেই মেয়েটা পরকিয়া করবে, তাই না? নিজের ইচ্ছে না থাকলে বাধ্য করবে। কি বাধ্য করেছিল না, ও তো শুধুমাত্র হাই হ্যালো করেছিল হোয়াটসঅ্যাপে। কেন, তখন কি বুড়ি তুই পাশে বসেছিলি যে হাই হ্যালো হোয়াটসঅ্যাপে করেছে, তুই দেখেছিস? তো ও শুধুমাত্র নাকি হাই হ্যালো করেছিল হোয়াটসঅ্যাপে, তার জন্যই ওকে একদম রাত 2টোর সময় ঘর থেকে তাড়িয়ে দেওয়া, অমানসিক অত্যাচার করা হয়েছিল, মারধর এই মেয়েটার প্রতি। বসে বসে আজকের ভিডিওটা শুনলাম। ওর খুব একটা ভিডিও আমি দেখি না, কেননা ওকে নিয়ে যারা ভিডিও করে তাদের মুখ থেকেই বুঝতে পারি। আগে দেখতাম, ওর কথা বলা এত স্লো, আমার মানে ধৈর্য লাগে না। তো সেই কারণে আজকে হঠাৎ মনে হলো যে শুনি, যে খুব মানে সন্দীপকে বলছে বি কেয়ারফুল, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো দেখি ব্যাপারটা কি। সন্দীপই নাকি পরকিয়া করতে সাহায্য করেছিল, মানে ঘর থেকে বেরিয়ে যাও, গিয়ে তুমি পরকিয়া করো, তোমার রূপ যৌবন বেঁচে খাও, এরকম একটা ব্যাপার আর কি ওই বুড়ি বলতে চাইছে। তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করলে কোনো স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিল, ভুল বোঝাবুঝি হলো, আর ও হচ্ছে পরকিয়া করতে লেগে গেল? বা এরকম তো কত মেয়েরা আছে প্রকৃত অত্যাচারী হয়, মানে অত্যাচারিতা হয়ে বেরিয়ে যায়, কিন্তু নিজের পায়ে দাঁড়ায়, বাচ্চা নিয়ে থাকে, নিজে সারাটা জীবন একাও কাটিয়ে দেয়, বা সেরকম কোনো পার্টনার পেলে বেশ কয়েক বছর পর গিয়ে সংসার পাতে। কিন্তু এখানে তো মানে কি বলবো, বেরিয়েই বিয়ে করে ফেললো, মানে শুধু পরকিয়া নয়, বেরিয়েই বিয়ে করে ফেললো। যাই হোক, ওগুলো যেহেতু ক্যামেরায় দেখা যায়নি, ওগুলো ধরা যাবে না। কিন্তু এই যে চুল্লুখোর বলে, ওটাকে ক্যামেরায় দেখা গেছে? ওই বুড়ি বিশেষ করে বলে চুল্লুখোরটা এখন বন্ধ হয়েছে জলনদীপ। নাকি ওর এই এত কিছু আছে, মানে সন্দীপের এত, মানে কি বলবো, গাছ বা মানে বাগান বাড়ি যাকে বলে, বাঞ্ছারামের বাগান সন্দীপের বাড়িটা, তার সঙ্গে এত সুন্দর করে বাড়ি সাজানো গোছানো, সন্দীপের এত আয় উন্নতি দেখে কি বুড়ির সত্যিই জ্বলন হয় শরীরে? মনে হয় হিংসায় জ্বলন হয়। ওই জন্য সবসময় জলনদীপ বলে, কথাটা শুনলেই না গা জ্বলে যায়। জলনদীপ, এই আবার কি ভাষা? তো যাই হোক, জলনদীপ ওকে জ্বলিয়ে দিচ্ছে, মানে এত উন্নতি করছে, ওর শরীরটা জ্বলে যাচ্ছে। তো এটাই শুনলাম যে সন্দীপ নাকি পরকিয়া করতে বাধ্য করেছিল। ওর বাড়ি থেকে যখনই জানতে পারে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করছে উদিত্য সরকারের সঙ্গে, ওকে কিন্তু দেখেনি আগে, মানে ক্ল্যারিফিকেশান দিচ্ছে। ও যখন বের করে দিল তখন ওর বয়ফ্রেন্ড হয়েছিল, তার আগে পর্যন্ত দেখেনি। এগুলি সব জানে। আজকে দেখলাম মৌকে নিয়ে একটা ভিডিও করেছে, যাতা বকে যাচ্ছে। তো যাই হোক, ওর ব্যাপার সেটা। কিন্তু এই যে কথাটা, যে সন্দীপ পরকিয়া করতে নাকি ওকে ঠেলে দিয়েছিল, আজ তাই ও হচ্ছে রূপ যৌবন হাটে বেঁচে বেড়াচ্ছে, অ্যাটম বোম হয়েছে, পরকিয়া করছে, আজ এই পুরুষ কাল ওই পুরুষ, আবার তারা নতুন পুরুষের সন্ধান হয়তো পেয়েছে। তো এরকম একটা ব্যাপার। তো মানে কি বলবো, যার চরিত্রটাই এরকম, ওদের মানে যে এই শর্ট ভিডিওগুলো করে, দেখো লিপসিং দিলে পরেও কিন্তু খুব সুন্দর সুন্দর গান আছে যেগুলো অনায়াসে করা যায়। ওর মায়ের ক্ষেত্রেই বলো বা ওর ক্ষেত্রেই বলো, যেহেতু ওর ফেস ভ্যালু আছে, ওকে ট্রেন্ডিং সং অত বাঁচতে হবে না। ও যে ভিডিও দেবে সবাই হামলে পড়ে সেটাই দেখবে। তো সেখানে ও হচ্ছে তোমার গানগুলো চুজ করে দেখেছো, ও পর্যন্ত তবু ঠিক আছে, বাট ওর মা বা মানে পানি মে চিনি ঘোলে কি ওই গানটা, ট্রেন্ডিং গান, কীভাবে কোমর দুলি করছে শাশুড়ি বৌমা মিলে। বৌমাকে তবু মানায় অল্প বয়স, কিন্তু শাশুড়ি তার কি, মানে আমি মানে দেখে জাস্ট অবাক হয়ে যাই। অনেকেই আবার বলবে যে রিলস তো অনেকেই বানায়, অনেক বয়স্করা বানায়, মা বানায়, শাশুড়ি বানায়, অনেকেই বানায়, তাহলে টিনের মা কেন বানাতে পারবে না? আচ্ছা, আমি কিন্তু কোনোদিনও দেখিনি যে সন্দীপের মা ধেই করে নেচে রিলস বানিয়েছে। শুনলে হাসি পায়। আমাকে একজন কমেন্ট করে গেছে, আজকে ওদের রিলস বানানো নিয়ে বলছো, তো সন্দীপের মাকে নিয়ে এখন আর রিলস বানায় না, সন্দীপের মাও ধেই করে নাচতো, সন্দীপ ওর মাকে নিয়ে রিলস বানাতো। আমি যতদূর দেখেছি, সন্দীপ এবং সন্দীপের এক্স দুজনে মিলে রিলস বানাতো, কমেডি ভিডিও করতো, রোম্যান্টিক ভিডিও করতো, ভালো লাগতো, দেখতাম ভালো লাগতো। তো সেখানে ওর মা কখনো ধেই করে নেচেছে দেখিনি। আর কৃষাণুর জন্মদিনের সীমাদির সাথে একটুখানি জাস্ট
কোমর দুলিয়েছে। নাতির জন্মদিন, নাতির বিয়ে, এগুলোতে ঠাকুমারা কিন্তু আনন্দ করে, কিন্তু ওই রিলস বানাতো এই কথাটা কোত্থেকে বললো। আর ওই লোকের বাড়ি থেকে ওরা শাক পাতা তুলে নিয়ে আসে, আর সেটাও নাকি শুনলাম যে সন্দীপের মাও নাকি লোকের বাড়ি থেকে শাক পাতা তুলে আনতো, সন্দীপ আম কুড়িয়ে আনতো, এনে আম বেচতে যেত। এইভাবে ওদের সামনে এইরকম কমেন্ট করে যায় একজন ভিউয়ার্স, আমাকে কমেন্ট করে গেছে। তো আমি তাকে বলে দিয়েছি যে তুমি মনে হয় জানো না যে সন্দীপরা অন্যের জমি থেকে নিয়ে গিয়ে বেচতো না, ওদের বাড়িতেই সব রয়েছে। 1 বিঘার ওপরে বাড়িটা, ওদের বাড়িতেই আম জাম কাঁঠাল দেখাই তো যাচ্ছে। বলে একটা সময় ওরা ব্লগে দেখেছি, একটা সময় লোকের বাড়ি থেকে আম শাক সব তুলে এনে, অন্যের জমি থেকে শাক তুলে এনে ওরা হাটে বাজারে বেচতে যেত। ভাবো এদের। হ্যাঁ, যারা চাষি পরিবার হয় তারা তো জমি চাষ করে, মানে জমিতে চাষ করে শস্য ফল, মানে যাই চাষ করুক না কেন তারা তো অবশ্যই ওটাই ওদের বিজনেস, অবশ্যই তারা হাটে বাজারে বেচবে। কিন্তু এটা পর্যন্ত ঠিক ছিল যেহেতু চাষি পরিবার দেয়, কিন্তু কী বলছে না অন্যের বাড়ি থেকে এনে, অন্যের জমি থেকে শাক এনে, অন্যের বাড়ি থেকে ফল ফলাদি সবজি এনে ওরা নাকি বেচতো। মানে অদ্ভুত এরা, সত্যি কথা বলতে এরা না প্রথম থেকে কোনো ভিউয়ার নয়, এরা ভিডিও দেখে না, যার নয় তাই বলে যায়। এই জলনদীপ পুরী এও কিচ্ছু দেখতো না, হঠাৎ করে কন্ট্রোভার্সি হচ্ছে চলো কন্ট্রোভার্সি করি, মনে হয় সন্দীপ টিনকে চিনতই না। তো সেই জন্যই এরকম উল্টো পাল্টা বসে বসে গালগপ্প করে। তো যাই হোক, এই অ্যাটম বোম এখন এই ধরনের গান করছে, হঠাৎ করে সাজগোজ বেড়ে গেছে, নতুন মানুষ এসেছে। অবশ্যই দীপ্ত সরকার কিছু বলবে না, তার কারণ হচ্ছে পয়সা ঢালো, ল্যাটা মাছ নিয়ে খেলো, ব্যাস এতেই আমি খুশি। তারপরে তুমি কার সাথে কী করবে না করবে সম্পূর্ণ তোমার ব্যাপার। তো সেই রকম পারমিশন নিশ্চয়ই দেওয়া আছে, নাহলে হঠাৎ করে আরেক মানুষের এন্ট্রি কী করে হয় একজন থাকা সত্ত্বেও, জানি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর গরমে সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাও, বাড়িতে থাকার চেষ্টা করো, কাজ বিনা, মানে বিশেষ কাজ বিনা বাড়িতে থেকে বেরিও না। প্রচণ্ড অবস্থা খারাপ, আমাকে দেখেও বুঝতে পারছো শরীরের মধ্যে একটা বিরাট মানে অস্বস্তি, যতদিন না বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, ঠিকঠাক হবে না শরীর। যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।